আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। ভাই হল এই কয়দিন সোশ্যাল মিডিয়াত আবু হাদনান হুজুরের বিষয়ে বহুত বাজে মন্তব্য চলিছিল। বহুত জনে বহুত বিষয় নিয়ে হুজুরের বিষয় মাতিছেন। হুজুরের ভিডিওটা ওলা শেয়ার করবা মানে যারা হুজুরের বিষয় বাজে মন্তব্য করেছিলা, হুজুরের বিষয় নানান ধরনের মাত মাতিছিলা, যারা এরার কাছে গিয়ে যারা পৌঁছে ভিডিওটা ওলা শেয়ার করবা। আবু হাদনান হুজুরের সোশ্যাল মিডিয়াতে কিতা কইছেন, তার ঘটনা এটা হাসানি না মিছা, আপনারা সুন্দর করে শুনবা খেয়াল করিয়া। আমি এই জায়গায় কষ্ট পেয়েছি। শোনেন, আজকে মজা নিচ্ছেন, ট্রল করছেন, করেন, এটা আপনার দিকেও আসবে ইনশাআল্লাহ, দেখেন। কারণ এটা শুধু আমাকে উদ্দেশ্য করা নয়, এর উদ্দেশ্য হচ্ছে পুরো ওয়াজ মাহফিল এবং আলেম ওলামা এবং পুরো কমিউনিটিকে বিতর্কিত করা। আপনার উচিত ছিল নিজের ভাইয়ের পাশে এসে দাঁড়ানো, আপনি উল্টা মজা নিয়েছেন। এগুলো আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে গেছে ইনশাআল্লাহ। আল্লাহ পাক অচিরেই এর ফলাফল নাযিল করবে ইনশাআল্লাহ। আর কিছু আছে চিলে কান নিল টাইপের মানুষ, যা দেখবে অনলাইনে যা আসবে দেদারসে প্রচার করা শুরু করবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাফা বিল মারই কাযিবান ওয়া হুয়া ইয়াকুল কুল্লামা সামিআ। কোন ব্যক্তির মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে সে যা শুনবে যাচাই বাছাই না করেই তা প্রচার করা শুরু করবে। এক। দুই নাম্বার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, আপনারা খুব ভালো করে শুনেন, ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু। কোন ফাসিক, পাপাচারী কোন ফাসিক যদি কোনো সংবাদ নিয়ে আসে, সেটা বিশ্বাস করার আগে অবশ্যই যাচাই বাছাই করে নিন, না হলে আন তুসিবু কওমান বিজাহালা ওয়া তুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন। তাহলে তোমরা অজ্ঞতাবশত এমন পদক্ষেপ নিয়ে ফেলবে যার ফলশ্রুতিতে তোমাদেরকে অনুতপ্ত হতে হবে। আর সবচেয়ে কষ্ট পেয়েছি আমি এখানে যে কিছু আলেম ওলামাও এর পক্ষে সাফাই গাওয়া শুরু করেছে।